নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে তুলা রাশি, অর্থাৎ কিনা মে মাসের শুরু থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মে মাসের শুরু থেকেই আপনাদের একাদশ স্থানের অধিপতি রবি কিন্তু সপ্তম স্থানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে ব্যবসার ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি সেইটা এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে বিভিন্ন গভর্নমেন্ট যে কোনো প্রজেক্টের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে আত্মবিশ্বাস সেইটাও কিন্তু এই সময়ে অনেকাংশে বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসতে আমরা দেখব, যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে মে মাসের সবচেয়ে বড় যে সঞ্চার সেটা কিন্তু হচ্ছে বৃহস্পতির সঞ্চার, অর্থাৎ কিনা দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম স্থানের ওপর থেকে নবম স্থানে সঞ্চার করবেন। বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের দিকে একটা আগ্রহ এবং একই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এবারে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন মনিটাইজেশন হচ্ছিল না, এবারে কিন্তু মনিটাইজেশন হতেও আমরা দেখব। নবম স্থানে বৃহস্পতির সঞ্চার এবং সেই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু মূলত আপনাদের পঞ্চম স্থানের ওপরে থাকবে, যার কারণে যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন এই সময়টি যথেষ্ট শুভ। একই সঙ্গে মূলত সন্তানকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, অর্থাৎ কিনা যাদের সন্তান দীর্ঘদিন ধরে অবাধ্য ছিলেন অথবা সন্তানের এডুকেশন, সন্তানের মূলত কেরিয়ার ইত্যাদি নিয়ে যারা যথেষ্ট সন্দিহান হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়ে। এই সময়ে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ। সেই সঙ্গে মে মাস রাহু এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার সেইটাও কিন্তু 18ই মে আমরা দেখব, যার ফলে আপনাদের দ্বাদশ স্থানের ওপর থেকে কেতু সঞ্চার করবেন একাদশ স্থানের ওপরে, যার ফলে এই সময়ে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু বেশ কিছুটা হ্রাস পাবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু আর্থিক দিকও কিন্তু এই সময়ে কিছুটা ডিটোরিয়েট মূলত করতে পারে। আর্থিক একটা যে চাপ সেইটা কিন্তু আপনাদের উপরে এই সময়ে আসতে পারে, যদিও প্রতিকার নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বাড়িতে বসেই আপনারা প্রতিকার অবশ্যই করবেন, যার ফলে কিন্তু ভীষণ ভালো আপনারা থাকবেনই থাকবেন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গোচর আমাদেরকে দেখতে হবেই হবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা
সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। সেই ক্ষেত্রে বিনা প্রতিকারে আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেনই থাকবেন। সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো মূলত কর্মপন্থা নির্বাচন আপনারা যখন করবেন, গ্রহের অবস্থান অবশ্যই আপনারা দেখে নিন। বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে আপনাদের কিন্তু 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 5th হাউসের অধিপতি শনি কিন্তু অবস্থান করছেন 6ষ্ঠ স্থানে রাহু সংযুক্ত হয়ে, যার ফলে এই সময়ে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হবে। সেই সঙ্গে সংসারের মধ্যে কিন্তু মূলত পুরাতন কোনো অশান্তির নতুন করে প্রাদুর্ভাব সেইটাও কিন্তু এই সময়ে দেখব আমরা। যদিও আপনাদের একাদশ স্থানের অধিপতি রবি কিন্তু মে মাসের প্রথম থেকেই কিন্তু 7ম স্থানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে এই সময়ে আয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে ব্যয়ও কিন্তু এই সময়ে বাড়বে। যেহেতু আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গল এই সময়ে নিচস্থ অবস্থায় আছেন এবং আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে কিন্তু রাহুর দৃষ্টি, যার ফলে এই সময়ে ব্যয় কিন্তু বাড়বে। সুতরাং এই সময়ে মূলত আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেই সঙ্গে এই সময়ে আত্মবিশ্বাস সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। একই সঙ্গে গভর্নমেন্ট যে কোনো কন্ট্রাক্ট অথবা প্রজেক্টের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়বে। বিবাহ ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন এই সময়ে আপনারা, যদিও বাধার মধ্য দিয়েও কিন্তু সাকসেস সেইটা কিন্তু এই মাসে আসবে। 14th of May যেদিন কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের 8ম স্থানের ওপর থেকে 9ম স্থানে সঞ্চার করবেন এবং একই দিনে কিন্তু রবিও আপনাদের 8ম স্থানে সঞ্চার করবেন, যার ফলে এই সময়ে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে। সেই সঙ্গে উন্নতি সেইটাও কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে যারা বিভিন্ন এনজিও অথবা সেবামূলক যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে মামলার মধ্যে আছেন, অর্থাৎ মামলা মোকদ্দমায় জেরবার হয়ে আছেন, এবারে কিন্তু সেই ঝামেলা মিটতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে লোন নিয়ে যারা বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ। বাধা এই সময়ে অবশ্যই কাটবে এবং সেই সঙ্গে আপনাদের বাড়ি বা ফ্ল্যাটের স্বপ্ন কিন্তু এই সময়ে অবশ্যই পূরণ হবে। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে কিছুটা চাপ সেইটা কিন্তু বাড়বে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতেও কিন্তু আমরা দেখব। একই সঙ্গে কর্মক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। মে মাসের একটি গুরুত্বপূর্ণ সঞ্চার দেবগুরু বৃহস্পতির সঞ্চার, যার ফলে এই সময়ে যাদের পিতা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে এবারে কিন্তু সুস্থ হওয়ার পালা। সেই সঙ্গে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে।
ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন হচ্ছিল না চ্যানেল, এবারে কিন্তু মনিটাইজেশন হতে লক্ষ্য করব আমরা। বিশেষ করে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদি নিয়ে বা ইত্যাদিকে সাবজেক্ট আপনারা করে নিয়ে ভিডিও করছেন, এদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। যারা প্রতিবেশীদের দ্বারা গুপ্ত শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন দীর্ঘদিন ধরে, এবারে কিন্তু সেই শত্রুতার সমাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, সেই সঙ্গে গুরুত্ব সেইটা কিন্তু আপনার বাড়বে। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট শুভ সময় হতে চলেছে। যারা শেয়ারে দীর্ঘদিন ধরে আছেন অথচ রিটার্ন আসছিল না, এবারে কিন্তু শেয়ার থেকে একটা রিটার্ন অবশ্যই আপনাদের আসবে। সেই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। যাদের সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে। নবমে বৃহস্পতির সঞ্চার এবং সেই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের মূলত 5th হাউসের ওপরে, যার ফলে সন্তানের শিক্ষার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আগামী একটি বছর কিন্তু যথেষ্ট শুভ। এখন বিষয় হচ্ছে কখন কি হবে জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৃহস্পতির সঞ্চার যেটা কিন্তু মূলত আপনাদের প্রেমের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে অনেকেরই, বিশেষ করে তুলা রাশির অনেকেরই কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু দেখব আমরা। একই সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কেও কিন্তু অনেকজনকে জড়িয়ে পড়তে আমরা লক্ষ্য করব। 18ই মে আরো একটি সঞ্চার আমরা দেখব, সেটা হচ্ছে রাহু কেতুর সঞ্চার, অর্থাৎ কিনা রাহু সঞ্চার করবে আপনাদের 5th হাউসের ওপরে, যার ফলে রাহুর এই সময়ে যাদের দশা অথবা অন্তর্দশা চলছে এবং রাহু জন্মছকে শুভ অবস্থায় আছেন, এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে হঠকারী বেশ কিছু সিদ্ধান্ত সেইটাও কিন্তু নিতে দেখব আমরা, যদিও ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদেরকে বর্জন এই সময়ে মূলত করতে হবে। একই সঙ্গে দ্বাদশ স্থানের ওপর থেকে কেতুর সঞ্চার হচ্ছে মূলত একাদশ স্থানের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু হ্রাস এই সময়ে অবশ্যই পাবে এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকেও একটা চাপ সেইটা কিন্তু এই সময় আসবে। অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন এই সময়ে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু কিছুটা দুর্বল লাগতে পারে শরীর, সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা স্ট্রেস সেইটা কিন্তু এই সময়ে আসবে। নেক্সট আলোচনা করব স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোনের প্রাপ্তি হবে এই সময়ে। সেই সঙ্গে 18ই মের পর কিন্তু বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু নিতে দেখব আমরা, যদিও ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু এই সময়ে বর্জন আপনাদেরকে করতে হবে। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ, একই সঙ্গে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যাদের পিতা অসুস্থ আছেন এদের ক্ষেত্রে রিকভারি সেইটাও কিন্তু আমরা দেখব এই সময়। নেক্সট আলোচনা করব সেটা কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার
নিয়ে শুরুতেই বলবো বৃহস্পতির সঞ্চার। অবশ্যই 21 বার আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন, যেহেতু নবমে বৃহস্পতির সঞ্চার এবং ভাইটাল স্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা স্নানের জলে অবশ্যই একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন এবং সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 5th হাউসের অধিপতি শনি ষষ্ঠে অবস্থান করছেন। সুতরাং অবশ্যই আপনারা এই সময়ে সেবা অর্থাৎ ষষ্ঠ স্থান নির্দেশ করে সেবাকে। এই সময়ে দুস্থ মানুষের সেবা করুন। সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনতে থাকুন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে একাদশ স্থানে কেতুর সঞ্চার। আর্থিক দিক থেকে যারা ভীষণভাবে চাপের মধ্যে আছেন, সন্ধ্যার সময় একটু ধুনো দিন এবং সেই সঙ্গে ধুনার মধ্যে লবঙ্গ দুটো দিন এবং সেই সঙ্গে সেই ধুনো মা দক্ষিণাকালীকে দেখিয়ে অবশ্যই আপনারা বাড়িতে দেখান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনযাপনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।